হ্যালো টু এভরিওয়ান, আজ হলো বড়দিন, তাই সবাইকে মেরি ক্রিসমাস। হাই করে দাও। হাই, আমরা কোথায় আসছি? তো দিদি কালকে ফোন করে বললো যে কোচবিহারে যাব, তুই কি ফাঁকা আছিস? তাহলে চল সবাই মিলে ঘুরতে যাব। তো ওরা চলে গেলো দুপুর দুপুর। মিমি, আমি, দিদি আর জামাইবাবু চারজনে মিলে চলে এলাম ফার্স্টে রাজবাড়িতে। এত বড় লাইন পেরিয়ে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকলাম। আর এই পিচ্চিটাকে দেখো কত সুন্দর করে খেলছে ভেতরে। দিদি এখানে ওর মেয়েকে দেখাচ্ছিল যে কে কোনটা। রাজবাড়ির ভেতরের ভিডিও আমি তোমাদেরকে আগেই দিয়েছি। আর এতটা ভিড় হয় না, কিন্তু ভিড় থাকে। আজ এতটা ভিড় কারণ আজকে বড়দিন। যে কোনো অকেশনেই রাজবাড়ি, এনএন পার্ক, যে কোনো জায়গাতেই খুবই ভিড় হয়। আর এই হলো আমাদের রাজারানী। তারপর আমরা চলে এলাম পার্কে। এখানে এসেও দেখি প্রচণ্ড ভিড়, মানে টিকিটের এত বড় লাইন পার হয়ে আমরা ঢুকলাম এখন পার্কের ভেতরে। মিমি বায়না করছিল যে এনএন পার্কে যাব। ও কোনো দিনও আসেনি বলেই ওর দেখার ইচ্ছেটা ছিল প্রচুর। তাই সবাই মিলে চলে এলাম পার্কে। মিমি এখানে অনেকক্ষণ ধরে খেললো। আজকে আমি খেলার চান্স পাইনি, কারণ এতটা ভিড় ছিল, বাচ্চারাই আনন্দ করতেই ব্যস্ত ছিল। অন্য সময় তো আমরাই অনেকটা মজা করি। অনেকদিন পরেও পার্কে চলে এলাম আমিও। এখানে মিমি অনেকক্ষণ ধরে খেললো। তারপরে আমরা এখানে কতগুলো খরগোশ ছিল, যেখানে মিমি ফার্স্টে ওদেরকে পাতা খাওয়াচ্ছিল। এরা জল খাচ্ছে কত সুন্দর করে, দেখো। তারপর লাস্টে আমিও একটু খাওয়ালাম, আমারও খুব খাওয়াতে ইচ্ছে করছিল পাতা। তারপরে আমরা চলে গেলাম রেস্টুরেন্টে খেতে। দেখো চারিদিকে শুধু স্যান্টা স্যান্টা স্যান্টা। প্রত্যেকবারই চার্চে যাই, কিন্তু এবারে আর চার্চে যাওয়া হলো না। এবারে দিদিদের সাথে দিনটা কাটালাম, কিন্তু অল ওভার দিনটা ভালোই ছিল। তারপরে আমরা এখানে নান আর পনির নিয়েছি। মিমি লাস্টে এখানে একটা টুপি নিয়েছিল, সান্টা টুপি। তারপরে আমি একটা কেক নিয়ে বাড়ি চলে এলাম। আর বাড়িতে এসে যেহেতু চাকু খুঁজে পাচ্ছিলাম না, তাই একটা চামচ দিয়েই কেকটা কেটে আমরা সবাই মিলে খেলাম। আমার তো বড়দিনটা এভাবেই কাটলো। তোমাদের কেমন কাটলো কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।